নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ। অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ঘূর্ণিঝড় রেমালের গতিপথ জানিয়ে দেওয়া হলো। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালের গতিপথ কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে কিন্তু গতিপথটা শুরু হচ্ছে, তারপর সেটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে কিন্তু এসে অবস্থান করছে। তো আপাতত 25 তারিখ রাত্রি পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে এই গতিপথ দেওয়া হয়েছে। পরবর্তীকালে এটা নিয়ে কিন্তু আপডেট আসবে। তো এই আপাতত যে গতিপথটি দেওয়া হয়েছে সেখানে কী বলা হয়েছে সেটা আমরা জেনে নেব। তো দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটা দেখতে পাচ্ছেন ঠিক এখানে কিন্তু অবস্থান করছে। তারপর আগামীকাল অর্থাৎ 24 তারিখ নাগাদ শুক্রবার দিন এটা কিন্তু আস্তে আস্তে আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং সেটা কিন্তু শক্তি সঞ্চয় করে ঠিক এখানে অবস্থান করবে। আপনাদের আমি দেখাবো, দেখতে পাচ্ছেন শুক্রবার দিন আমরা যত সময় এগাচ্ছি শুক্রবার দিন সেটা কিন্তু উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে এবং সেখানে অর্থাৎ এই জায়গাতে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এখানে কিন্তু গভীর নিম্নচাপে ছিল কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে আরও শক্তি সঞ্চয় করবে, তারপর অতি গভীর নিম্নচাপ রূপে এখানে কিন্তু অবস্থান করবে শুক্রবার দিন। তারপর শনিবার দিন অর্থাৎ 25 তারিখে দেখতে পাচ্ছেন 25 তারিখে সেটা কিন্তু আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে, তার সঙ্গে সঙ্গে শক্তি সঞ্চয় করবে এবং শুক্রবার দিন থেকে সেটা শনিবার দিন অর্থাৎ দেখতে পাচ্ছেন শনিবার দিন এখানে কিন্তু উপস্থিত হবে এবং শনিবার দিন সেটা কিন্তু ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবে। দেখতে পাচ্ছেন আগামীকাল অর্থাৎ শুক্রবারে সেটা 46 কিলোমিটার পার আওয়ার 46 কিলোমিটার পার আওয়ারে কিন্তু গতিবেগ থাকছে। তারপর দেখতে পাচ্ছেন সেটা আস্তে আস্তে 55 কিলোমিটারে থাকছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে শুক্রবারে সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে না, সেটা গভীর নিম্নচাপে থাকছে। তারপর আস্তে আস্তে যখন শুক্রবার দিন একদম দেখতে পাচ্ছেন যে 12টার দিকে অর্থাৎ রাত্রি 12টার সময় সেটা কিন্তু গতিবেগ হয়ে যাচ্ছে 55 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকছে 55 কিলোমিটার পার আওয়ার। তখন কিন্তু সেটা অতি গভীর নিম্নচাপ থাকছে। তারপর সবচেয়ে বড় আপডেট আসছে যে শনিবার দিন কিন্তু তার গতিবেগ দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে শনিবার দিন তার গতিবেগটা হয়ে যাচ্ছে একদম 84 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ যেটা ঘূর্ণিঝড় হওয়ার যেটা গতিবেগ সেই গতিবেগে কিন্তু এটা কিন্তু পৌঁছে যাচ্ছে। তার ফলে শনিবার দিনই কিন্তু এই ঘূর্ণাবর্তটি অর্থাৎ গভীর নিম্নচাপটি সেটা কিন্তু ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে যাচ্ছে। শনিবার দিনে কিন্তু ঘূর্ণিঝড় রেমালে পরিণত হচ্ছে। তারপর যেটা আপডেট আসছে যে 26 তারিখে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে 26 তারিখ রাত্রি 12টার সময় সেটা কিন্তু এখানে অবস্থান করছে। তো আপাতত এই 26 তারিখ রাত্রি 12টা পর্যন্ত কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে গতিপথ দেওয়া হয়েছে, পরবর্তীকালে কিন্তু গতিপথ দেওয়া হবে। তো 26 তারিখ যখন 12টা বাজবে তখন কিন্তু ঘূর্ণিঝড় রেমালের গতিবেগটা হয়ে যাবে 102 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় তার গতিবেগ হয়ে যাবে 100 কিলোমিটারের ওপরে। সেটা কিন্তু কখন দেখতে পাচ্ছেন 26 তারিখ একদম রাত্রি 12টার সময়, অর্থাৎ 25 তারিখ থেকে 26 তারিখ মানে মধ্যরাত্রে কিন্তু তার গতিবেগটা 100 কিলোমিটার হয়ে যাচ্ছে। তো আপাতত এতটা পর্যন্ত কিন্তু গতিপথটা দেওয়া হয়েছে। কিন্তু অনলাইন ওয়েদার সিস্টেমে আমরা যাবো, দেখতে পাচ্ছেন রবিবার দিন কিন্তু আমরা আস্তে আস্তে এগাচ্ছি। তো রবিবার দিন সেটা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমাদের যেটা আপনাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম পশ্চিমবঙ্গের এই যে হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ গোসাবা এই সমস্ত এলাকাতে হলদিয়া এই সমস্ত এলাকাতে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালটি আছড়ে পড়তে চলেছে। কখন আছড়ে পড়তে চলেছে? এই যে দেখতে পাচ্ছেন রবিবার সন্ধ্যে থেকে রাত্রির মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল ঠিক এখানে কিন্তু আছড়ে পড়তে চলেছে। সেটা কিন্তু অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখানো হচ্ছে, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে সেটা কিন্তু 26 তারিখে এতটা পর্যন্ত গতিপথটা দেওয়া হয়েছে। পরবর্তীকালে আপডেট আসবে, সেখানে কিন্তু বলা হবে যে ঘূর্ণিঝড়টি কোন দিকে যাবে। এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকে যাবে না আমাদের পশ্চিমবঙ্গের দিকে যাবে না এই ঘূর্ণিঝড়টি উড়িষ্যার বালাসোরের দিকে যাবে। তো আপাতত যেটা আপডেট আসছে যে উড়িষ্যার বালাসোর থেকে এই যে বাংলাদেশের কলাপাড়া খেপুপাড়া এই উপকূলের মধ্যে কিন্তু যে কোনো স্থানে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হলদিবাড়ির দিকে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনের দিকে কিন্তু যেটা যাচ্ছে। তারপর সেটা আস্তে আস্তে কোন দিকে যাবে, সেটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কলকাতার দিকে কিন্তু যাচ্ছে, অর্থাৎ এইভাবে কিন্তু প্রবেশ করছে। তো এটা নিয়ে কিন্তু পরবর্তীকালে আপডেট আসবে যে সেটা কোন দিকে যাবে। তো এই ঘূর্ণিঝড়টি দেখতে পাচ্ছেন যার ফলে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে যেটা দেখতে পাচ্ছি যে যখন এই ঘূর্ণিঝড়টি আমাদের পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে তখন কিন্তু যার গতিবেগটা দেখতে পাচ্ছেন প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি, যেটা আপনাদের আমি আগে জানিয়েছিলাম যে 110 থেকে 120 কিলোমিটারের গতিবেগে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে আমাদের বাংলাদেশের এই দিকে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কিন্তু প্রবেশ করবে। তো এই বেশি প্রভাবটা কিন্তু বাংলাদেশের ওপরে পড়তে চলেছে, অর্থাৎ বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এ সমস্ত বিভাগের ওপর দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড়টা যেটা গতিবেগটা সেটা কিন্তু ঝড়টা বয়ে যাবে। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রভাব পড়বে। তো পশ্চিমবঙ্গে কেমন বৃষ্টিপাত হবে আর কতদিন থেকে প্রভাবটা পড়বে সেটা আপনাদের দেখাবো। তো আপনাদের আমি মেঘমালা মোডে নিয়ে চলে যাব। তো দেখতে পাচ্ছেন শনিবার দিন থেকে কিন্তু প্রভাবটা পড়তে শুরু করবে। শুক্রবারে তেমন কিন্তু প্রভাব নেই, কয়েকটি বাংলাদেশের এই যে চট্টগ্রাম এই যে কুমিল্লা তার সঙ্গে এই যে ত্রিপুরা এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে, কিন্তু যেটা মেন প্রভাবটা পড়তে শুরু করবে শনিবার থেকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। একইভাবে বাংলাদেশের উপকূলের যে বিভাগগুলো রয়েছে খুলনা বরিশাল
এই যে চট্টগ্রাম, এই সমস্ত বিভাগগুলোতেও আপনাদের আমি দেখাবো, বরিশাল, এই যে খুলনা, তার সঙ্গে সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, এই সমস্ত এলাকাতে কিন্তু ফরিদগঞ্জ, এই সমস্ত এলাকাতে শনিবার থেকেই ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তারপর শনিবার দিন যত কিন্তু সময় গড়বে তত কিন্তু ঝড় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। অর্থাৎ শনিবার দেখতে পাচ্ছেন বিকেলের দিকে প্রচণ্ড কিন্তু ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতেও শুরু হয়ে যাবে, তার সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলোতেও কিন্তু শুরু হয়ে যাবে। তারপর শনিবার দিন রাত্রে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত শুরু হবে। রবিবার থেকে কিন্তু আরও গতিবেগে কিন্তু ঝড় বৃষ্টিপাত হবে, প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, তার সঙ্গে প্রচণ্ড বেগে ঝড়ও বয়ে যাবে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু আপডেট দেওয়া হয়েছে যে কত বেগে ঝড় বয়ে যাবে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, সেটা আপনাদের আমি দেখাচ্ছি পরে। তো আপাতত অনলাইন থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা প্রথমে আমরা দেখে নিই, তারপর অফিসিয়াল নোটিফিকেশন যেটা দেওয়া হয়েছে সেটা আমরা দেখব। তো অনলাইন থেকে দেখতে পাচ্ছেন যে রবিবার থেকে কিন্তু এই প্রভাবটা শুরু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের, যেটা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলাতে কিন্তু রবিবারে ভারী বৃষ্টিপাত হবে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তার সঙ্গে বাংলাদেশে দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই যে কুমিল্লা, ঢাকা, এই যে সিলেট, যত বিভাগ রয়েছে, এই ময়মনসিংহ একদম উপর পর্যন্ত, অর্থাৎ মধ্য বাংলাদেশ পর্যন্ত যত বিভাগ রয়েছে সমস্ত বিভাগে কিন্তু রবিবার থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তারপর কতদিন পর্যন্ত চলবে? তো রবিবার সারাদিন কিন্তু ঝড় বৃষ্টিপাত হবে। তারপর সোমবারও দেখতে পাচ্ছেন সোমবারে ভারী বৃষ্টিপাত হবে। সোমবার একদম মারাত্মক দেখতে পাচ্ছেন লাল রং কিন্তু আকার ধরছে, অর্থাৎ সোমবারে কিন্তু প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আর বাংলাদেশের খুলনা, বরিশাল, এই সমস্ত বিভাগে এই যে আপনাদের দেখতে পাচ্ছেন যে নামগুলো রয়েছে, পিরোজপুর, খুলনা, বরিশাল, সাতক্ষীরা, শ্যামনগর, এই যে লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, এই সমস্ত বিভাগে প্রচণ্ড কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। সোমবারও বৃষ্টিপাত চলছে। তারপর মঙ্গলবারেও কিন্তু বৃষ্টিপাত হবে। মঙ্গলবারে বৃষ্টিপাত হচ্ছে, মঙ্গলবার থেকে আস্তে আস্তে ঘূর্ণিঝড়টি অর্থাৎ সেটা কিন্তু নিম্নচাপে পরিণত হচ্ছে। তারপর সেটা আস্তে আস্তে বাংলাদেশের উত্তর হয়ে কিন্তু সেটা আস্তে আস্তে আমাদের এই যে পূর্ব ভারতের কিন্তু প্রবেশ করছে। তো মঙ্গলবারও বৃষ্টিপাতটা হবে। তারপর মঙ্গলবার থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতটা কমবে। তো শনিবার থেকে বৃষ্টিপাতটা শুরু হবে উপকূলের জেলাগুলিতে। তারপর রবিবার সারাদিন মান সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাতটা হবে। সোমবারও কিন্তু বৃষ্টিপাত হবে। তারপর মঙ্গলবারও বৃষ্টিপাত হবে। বুধবার থেকে বৃষ্টিপাতটা কমবে। তো রবি, সোম, মঙ্গল এই 3 দিন কিন্তু প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আর ঝড়টা কেমন বয়ে যাবে সেটা আমরা দেখব। তো শনিবারে তেমন কিন্তু দমকা ঝোড়ো বাতাস বইছে না, কিন্তু রবিবার থেকে কিন্তু অর্থাৎ যখন এই ঘূর্ণিঝড় রেমালটি যখন আছড়ে পড়বে তখন কিন্তু উপকূলের জেলাগুলিতে অর্থাৎ বাংলাদেশের উপকূলের বিভাগগুলোতে আর আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে কিন্তু দমকা ঝোড়ো বাতাস বওয়া শুরু হয়ে যাবে। কত কিলোমিটার বেগে দেখতে পাচ্ছেন? 40, 50, এই যে 60 কিলোমিটার, অর্থাৎ 40 থেকে 60 কিলোমিটারের মধ্যে কিন্তু দমকা বাতাস বয়ে যাবে। আর বাংলাদেশের উপকূলের জায়গাগুলোতেও দেখতে পাচ্ছেন 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কিন্তু খুলনা, বরিশাল, এই সমস্ত বিভাগেও কিন্তু এই দমকা বাতাস বয়ে যাবে। আর রবিবার দিন বিকেলে অর্থাৎ যখন এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে রবিবার দিন, যেটা হচ্ছে বিকেল থেকে রাতের মধ্যে দেখতে পাচ্ছেন 90 কিলোমিটারে কিন্তু পৌঁছে যেতে পারে গতিবেগটা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই কথা কিন্তু বলা হয়েছে যে আমাদের এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলিতে কিন্তু গতিবেগ 90 কিলোমিটারে কিন্তু হতে পারে। আপনাদের আমি দেখাবো, তার আগে যেটা অনলাইন থেকে আসছে যেটা আপডেট সেটা আপনাদের আমি দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন রবিবার দিন কিন্তু প্রচণ্ড ঝড় বয়ে যাবে। তারপরে সোমবারও কিন্তু প্রচণ্ড ঝড় বয়ে যাবে, 70, 80, 90 বেয়ে যাচ্ছে। অর্থাৎ রবি, সোম এই দুদিন কিন্তু প্রচণ্ড বেগে ঝড় বয়ে যাবে। তারপর মঙ্গলবার থেকে কিন্তু আস্তে আস্তে ঝড়ের বেগটা কিন্তু কমতে শুরু করবে। তো বৃষ্টিপাত শুরু হচ্ছে রবিবার থেকে, চলবে সোমবার, মঙ্গলবার, বুধবার থেকে কমবে। ঝড়টাও শুরু হচ্ছে রবিবার বিকেলের পর থেকে, সোমবারও ঝড় চলবে। তারপর মঙ্গলবার থেকে কিন্তু ঝড়টা আস্তে আস্তে কমতে শুরু করবে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আর কেমন বেগে ঝড় বয়ে যাবে সেটাও দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 24 তারিখ অর্থাৎ শুক্রবারে তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। মেনলি সতর্কবার্তাটা শুরু হচ্ছে শনিবার থেকে অর্থাৎ 25 তারিখ থেকে। তো 25 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনো সতর্কবার্তা নেই, কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে উপকূলের 3 জেলা রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর। এই 3 জেলাতে শনিবার দিন অর্থাৎ 25 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপর দেখে নেব 26 তারিখে। তো 26 তারিখে দেখতে পাচ্ছেন অর্থাৎ রবিবার দিন উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর রবিবারে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের ওপরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এই 4টি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। সে সঙ্গে উপকূলের 5 জেলা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই 5 জেলাতে রবিবার দিন অর্থাৎ 26 তারিখে
ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। যেটা আপনাদের আমি বলছিলাম যে বৃষ্টিপাতটা উপকূলের জেলাগুলিতে শনিবার থেকে হালকা বৃষ্টিপাত শুরু হবে, কিন্তু রবিবার থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তার জন্য দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 26 তারিখ অর্থাৎ রবিবারে উপকূলের এই 5 জেলাতে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে হাওড়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তো সেটা আপনাদের আমি পরে দেখাচ্ছি। এরপর আমরা দেখে নেব 27 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো সোমবারে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে অর্থাৎ 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। নিচের 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কিন্তু 27 তারিখ সোমবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও বিরাট বড় সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা 27 তারিখ মানে সোমবারে দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে আবার বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে এবং উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে 27 তারিখ সোমবারের জন্য। কোন কোন জেলা আপনাদের আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে সোমবার 27 তারিখের জন্য। সে সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে 27 তারিখ অর্থাৎ সোমবারে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো এবার দেখে নেব ঝড়ের কেমন সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো শনিবার দিন অর্থাৎ 25 তারিখে তেমন কিন্তু ঝড় বইবে না, কিন্তু 26 তারিখ অর্থাৎ রবিবার দিন যখন এই ঝড়টি আছড়ে পড়বে তখন থেকে কিন্তু ঝড় বইতে শুরু করবে। তো কোন কোন জেলায় কত বেগে ঝড় বইবে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন সাউথ 24 পরগনা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলায় রবিবার দিন মানে 26 তারিখে 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার জন্য 26 তারিখের জন্য। দেখতে পাচ্ছেন 26 তারিখ রবিবারে দক্ষিণ 24 পরগনা জেলায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর উত্তর 24 পরগনা জেলায় 26 তারিখে 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তার সঙ্গে হাওড়া, কলকাতা আর পূর্ব মেদিনীপুর, এই 3 জেলায় আবার 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে রবিবারের জন্য। তারপর পশ্চিম মেদিনীপুর, হুগলি আর নদিয়া, এই 3 জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে রবিবারের জন্য। আর বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ বাকি দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে 40 থেকে 50 কিলোমিটার, আবার কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর 27 তারিখ অর্থাৎ সোমবারে কোন কোন জেলায় কত বেগে ঝড় বয়ে যাবে। তো 27 তারিখে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে প্রতি ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সে সঙ্গে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান আর পশ্চিম মেদিনীপুর, এই 3 জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে সোমবার 27 তারিখের জন্য। তো বন্ধুরা, যেটা আপনাদের আমি বলছিলাম যে 26 তারিখ এবং 27 তারিখ অর্থাৎ রবিবার এবং সোমবার আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলাসহ বাংলাদেশের উপকূলের বিভাগগুলিতে ব্যাপক কিন্তু প্রভাব পড়বে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলাতে 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যেতে পারে। একইভাবে বাংলাদেশের বিভাগগুলিতে অর্থাৎ খুলনা, বরিশাল, এই দক্ষিণের বিভাগগুলিতেও 90 থেকে 120 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড় বয়ে যেতে পারে। তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।